সেই মারফতের আমল শিখতে গেলে আপনার একজন মুর্শিদ লাগবে। যাহারা লেখাপড়া করতে গেলে দর্শ নিতে হয় নাকি বলে, আপনার এই দর্শ নিতে হবে, হাদিস দাওরা পড়তে হবে ও ইফতা করতে হবে আপনার যাহারা আলেম ওলামার কাছে। আর যদি এই মারিফতের বিষয়ে আপনি জানতে চান তাহলে আল্লাহ সেই কোরআন পাকে বলছে আল্লামনাহু মিন লাদুনি ইলমা, আল্লামনাহু মিন লাদুনি ইলমা। সূরা কাহাফ আলেম সাহেবরা খুঁজে দেখেন, এখানে আধ্যাত্মিক মারিফতের কথা বলা হয়েছে। মানুষের সঙ্গ করো, খাজা খিজির আলাইহিস সালামের সঙ্গে সঙ্গ করার জন্য আল্লাহ তাআলা বড় নবী মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন। জলিল কদর মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ জলিল কদর নবীকে পাঠাইছেন। এটা কি বলা হয়? তাসাউফ। এটা কি বলা হয়? তাসাউফ বা মারিফত। তো তাসাউফের কথা যদি আমরা বলি, এই সংজ্ঞা সারা রাত্রি যদি ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, তাফসীর করি, এই 2 দিন 3 দিন 7 দিনও শেষ হবে না। এখন বুঝতে হবে যে আমরা বুঝি কিনা, আমরা বুঝতেছি কিনা, আমরা নিতে পারবো কিনা, আমাদের সেই ধারণ ক্ষমতা আছে কিনা, পাত্র আছে কিনা, বান্ড আছে কিনা, সেটা আমাদের বুঝতে হবে। আমাদের বিল্ডিং এর ফাউন্ডেশন আছে কিনা, বিল্ডিং এর ফাউন্ডেশন আছে কিনা, ভিত্তি ঠিক আছে কিনা, তো সেটা কি বলা হয়? ইলমে তাসাউফ। এই যে তাসাউফ এত একটা সুন্দর এলেম, সকল ফকিগণের মত, আউলিয়াদের মত, ওলিয়াল্লাহদের মত, বড় পিসাবের মত, গরিব নওয়াজের মত, মুজাদ্দিদ সাহেবের মত, নকশবন্দ খাজা বাহাউদ্দিন নকশবন্দির মত, এইভাবে সমস্ত দুনিয়ার সাহাবাদের মত, এই তাসাউফের কথা আমরা এটাকে অনেকে অস্বীকার করে চলি। শুধু শরীয়তের ওয়াজ নসিহত করে মানুষকে আমরা সঠিক জিনিসটা বলতেছি না। তা আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা সময় আসবে কিছু সংখ্যক আলেমরা শুধু কোরআনের কিছু অংশ মানবে, কিছু সূরা মানবে, কিছু আয়াত মানবে, আবার কিছু আয়াত তারা বাদ দিয়ে দিবে হিংসার কারণে। তারা হিংসার কারণে কিছু আয়াত, কিছু সূরা থেকে তারা বাদ পড়ে যাবে। তা আপনারা কি এই বাদ পড়তে চান না সবই আমল করতে চান? আল্লাহ তাআলার বাণী সবই আমাদের আমল করতে হবে। কোরআন শরীফে আল্লাহ বলছে এইভাবে যাও, আমাদের এইভাবে যাওয়া লাগবে, তোমরা এইভাবে চলো, আমাদের এইভাবে চলতে হবে। তো সেইটাই মাশায়েখগণ শিক্ষা দিয়ে থাকে। তাইলে এখন যে কলবের ঝাঁকি করবেন, নফসকে চিনবেন, নিজেকে চিনবেন,